তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা আজকে মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল ছটার থেকে ব্লগটা শুরু করলাম। তো ঋষিতা কিড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তোমরা হয়তো জানো না যে আমার এই ইউটিউব চ্যানেলটা কার নাম, সেটা হচ্ছে আমার সোনামার নামে। আগে ছিল হচ্ছে আমার ছেলের নামে, তো এখন আমার সোনামা আসছে, তাই এখন আমার সেই চ্যানেলটা আমার সোনামার নামে করে দিলাম। তো যাই হোক, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবসময় আমি যে কথাটা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা মা বাবার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মতো হতভাগী কপাল যেন কাউকে না কাটাতে হয়। তো এই দেখো, আমি উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘর ঝাড়ু দিয়ে একটু জল ছিটে দিয়ে ঘরটাকে সাজু করে নিলাম। তো তোমরা তো জানোই যে আমার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। তো আজকে করবো হচ্ছে, গতকালকে তোমাদের মাছ নিয়ে আসছে। তো গতবার তো বারের দিন ছিল, তো মাছটা তো আমরা খাইনি। তো মাছ ভেজে ওই দেখো এইভাবে কড়াইয়ের উপরে কড়াইতে মাছ রেখে গামলা দিয়ে আর শিল নোড়া দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো চলো ওইদিকে ছোটো দেশি আলুগুলো আছে না, ওই আলুগুলো সেদ্ধ করে নেবো আর সজনা দিয়ে মাছের ঝাল করবো। আর হচ্ছে তিতা করলা দিয়ে সর্ষে বাটা করবো আর পাট শাক ভাজবো। তো গতকালকে আমার ব্লগ দেওয়া হয়নি। যাই হোক, নিজের একটা অসুবিধা ছিল, সত্যি খুব অসুবিধা ছিল। নিজের শরীরটা আগের দিন তো ছেলে সব ওই যে বললাম যে গ্যাস হয়ে গেছিলো, বমি টমি করে সব বিছানা একদম শেষ। তো ওইগুলো পরিষ্কার করে সারাদিন আমার ধোয়া কাচা করে শরীরটা এত খারাপ ছিল যে আমি রান্নাটা বন্ধ করতে পারিনি। তো সেদিনের আমার বাড়িটা সংসারটা বলো তোমার দাদাভাই মেনটেন্স করে। ও সকালে রান্না করে খেয়ে আমাদের জন্য একটু সেদ্ধ ভাত করে রেখে ও কাজে যায়, আবার এসে আবার রাতেরটা করে। সত্যি আমার খুব খারাপ, শরীর খুব খারাপ ছিল। আমি ভিডিও শর্ট ভিডিও বলতে আমি দিইনি। তো যাই হোক, আগে যে ভিডিওগুলো আমার ছিল রেডি করা শর্ট, সেইগুলো আমি তোমাদের পাবলিশ করে দিই। তো এই দেখো, আমার সবজিটা কাটা হয়ে গেলো। এইদিকে করলাম ওই যে দেশি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশারে চলো সেদ্ধ করে নিই। আর ওইদিকে সোনামার জলটা গরম করব। তো গতকালকে আমার দুধের বাসন ছিল, দুধের যেটা দুধ চাল করি, অল্প দুধ ছিল, তাই সেটাতে তোমার দাদাভাই রুটি খায়। তো চলো, সেটা অত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ধুয়ে নিই। ধুয়ে ওইদিকে তারপরে চলে যাবো রান্নাঘরে। দৈনন্দিন জীবনের কাজ এগুলোই থাকে। আর একদিনে শরীর চলায় নেই, এত শরীর খারাপ ছিল। তো আমার বাড়িঘরে এত অপরিষ্কার হয়েছিল, আমার রান্নাঘর বড় ঘর, সত্যি খুব খারাপ লেগেছিলো। পরে রাত্রে আমি 10:30 বাজে, তো গতকালকে তো আমি ভিডিও এডিট করিনি, আমার ভিডিও রেডি ছিলই না, তাই ভাবলাম যে আজকে এখন শরীরটা একটু ভালো, তাহলে আমি এই কাজগুলো সেরে নিই। আর জানোই তো ছেলের মানুষ রান্না করলে রান্নাঘর বড় ঘর সত্যি একটু অগোছাল হয়ে যায়। তাই আমি সেই সম্পূর্ণ কমপ্লিট করে নিই। আর তোমার দাদাভাই রাত্রে মাছ নিয়ে আসছিলো, পরে ওই মাছ টাছ ভেজে রেখে রুটি করে খেতে দিলাম। খেতে দিয়ে নিজেও একটু খেয়ে তারপর আমি কালকে 10:30 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো এই যে চলো, ছোটো আলুগুলো সেদ্ধ করা হয়ে গেলো। এদিকে সোনামার খিচুড়ি বসিয়ে দেবো, আমার ভাতটাও প্রায় হওয়ার পথে। তারপর পাট শাকটা ভাজবো। তো ওইদিকে দেখো, আমার সোনামার খিচুড়ি বসানোর আগে প্রেশারে আমি একটু পাট শাকটা ভাপিয়ে নিই। তো পাট শাকটা কেমন যেন আমার শাঁসার গন্ধ লাগছে, মনে হয় ভালো হবে না। যেই কথা সেই কাজ, পাট শাকটা সত্যি ভালো ছিল না, আমরা কেউ খেতে পারিনি। অত সার গন্ধ, কি শাঁসার গন্ধগুলো খাওয়া যায়? বাই চান্স যদি পেটের ট্রাভেলস হয়ে যায়, এমনিতেই চলা দিন, এখন এইগুলো জিনিস একটু খাবার একটু সাবধান মতো খেতে হবে। তো একটু ছোটো আলু সেদ্ধ করতে টাইম লাগে, সেদ্ধ করো ছোলো, খুবই অসুবিধাকর ব্যাপার। তো তবুও আমার 8:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। এদিকে পাট শাক চলো ছোটো কড়াই ভেজে নিই। আর ওই যে বড়ো কড়াইটাতে আমার তো মাছ ভাজা আছে, আমি আর টিফিন বাড়িতে কালকে উঠাইনি, ইচ্ছে করে উঠাইনি। ভাবলাম যে কড়াইতে ঝোল করবো, ছোটো কড়াইতে একটা আছে, ওটার মধ্যে পাট শাক ভাজবো, তারপর তিতা করলা করবো। তো এই বলতে বলতে আমার ভাতটাও প্রায় হয়ে গেল। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। তো গ্রামে থাকতে পারি, আর কি বলতো, আমার শৈশব জীবনটা তো আমি এইভাবে কাটাইনি, কারণ আমি ছোটোর থেকেই চাকরিজীবী ঘরে, যখন আমার 3 বছর বয়স তখন আমার চাকরিজীবী ঘরে আমি মানুষ হয়েছি। আমার দিদা পেনশন পেত, মামা সার্ভিস করতো। যদিও দেখো সংসার হয়ে যায়, তখন কেউ কারোর প্রতি সময় দিতে পারে না। যদিও আমার মামা বলো, মাসিরা কেউ আমার দিকে খেয়াল দিতে পারে না, আমাকে সময় দিতে পারে না, তখন যার সংসার শেষে ব্যস্ত, সবারই সংসার থাকে। তা আমিও তো কাউকে দিতে পারি না, কে আমার খোঁজ নেবে? আমিও কারোর খোঁজ নেয় না, কেউ আমার খোঁজ নেয় না। আর সবথেকে বড় কথা কি বলো তো, যার যখন সময় খুব খারাপ হয় না, তখন
তোমার সময় খারাপ মানে তোমার কেউ খোঁজ নেবে না। যদি কোনোদিন সুদিন আসে দেখবা একাই তোমার সব আত্মীয়স্বজন তোমার কাছে চলে আসবে, তাদেরকে ডাকতে হবে না। এখন তুমি যদি একটা ফোন করো, তারা হবে তোমার কাছে টাকা চাই, আমার এই অসুবিধা তাকে জানাবো, আমার এই কষ্ট তাকে বলবো না গো। আমি সবসময় সবাইকে আমার কষ্ট আমি বোঝাই না বা বলিও না। নিজে যতটুকু পারি ঋণ ধার করি, যাই করি না করো, তবুও আমার পরিবারের আমার ছেলের চিকিৎসা আমি আজ পর্যন্ত বন্ধ হতে দিইনি। আর তোমার দাদাভাই চিকিৎসাটা মানে ওষুধটা চলছে, যদিও 3 মাস পর পর চেক আপ করার কথা ছিল, সেটা বন্ধ হয়ে আছে। দেখা যাক সামনে কি করা যায়। আর তোমরা জানো যে আমি এই ওয়াইটিতে আসছি শুধু একমাত্র একটা লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে আমার পরিবারটাকে একটা সুস্থ জীবন দেওয়া। আর আমার ছেলে যে লাইফ টাইম মানে চিকিৎসা চলবে, ডাক্তার বলছেন 18 বছর একটা চেক আপ হবে, যদি তখন ওই চেক আপটা করার পর ওই সমস্যাটা না থাকে তাহলে ওষুধ খেতে হবে না। তো দেখো এত বছর থেকে ছেলেকে আমি ওষুধ খাওয়াচ্ছি, মানে রোগটাকে সারার চেষ্টা করছি, তবুও ভগবান আমাদের সাথ দেয় না। এই করতে করতে তোমার দাদাভাই অসুস্থ হয়ে গেল। তো কী করবো বলো, মানে সত্যি ভাবিনি যে আমাদের জীবনটা এরকম অগোছালো হয়ে যাবে। তবুও বেঁচে আছি, বাঁচার চেষ্টা করি, ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর তুমি পথ দেখাও, তুমি পথ দেখাও। মানে কষ্টের তো একটা শেষ আছে না, তুমি শেষটা আমাদেরকে দেখিয়ে দাও। কষ্ট আর কত দেবে বলো। তো জীবনে কোনো দিন এত কষ্ট করিনি, তবু আমি এই সন্তান দুটোর মুখের দিকে চেয়ে আমি কষ্ট করছি। তো এই আমার কথা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝোলও হয়ে গেল। তো মাছটা ছেড়ে দিলাম, চলো ঝোলটা নামিয়ে তারপরে তিতা করলা আর সর্ষে বাটাটা করবো। তো এদিকে শশাও কেটে নিচ্ছি। আর এখন চড়া দিন, আমরা প্রায় দিন মানে শশাটা আমাদের কমন, লেবু শশা এটা আমরা খাই। মানে এখন তো শশার দাম বেশি না, আগে বেশি ছিল, অল্প করে খেতাম। তো এখন 1 কিলো 1.5 কিলো করে আনে, আমি ন্যাকড়া ভিজিয়ে একটা গামলার মধ্যে শশাটাকে পেঁচিয়ে রেখে দিই যাতে শুটা না হয়ে যায়। আর শুটা জিনিস না কোনোটাই ভালো লাগে না। দেখো গতকালকে সজনা নিয়ে আসছে, সেটা আমি গতকাল রাত্রিবেলা ভাবলাম যে না এখন তো রোদ না, থাক সকালেই খাবো। দেখো তাই সজনা আমার শুটা হয়ে গেছে, কতগুলো সজনা ফেলে দিতে হয়। তো আজকে রান্নাঘরেই কাটাকাটি করছি, এই ঘর তো ওই ঘর না, দৌড়াদৌড়ি করতে একটু সময় লাগে। আর তার মাঝখানে দেখো ভিডিওগুলো করা মানে একটু সময় তো লাগবে বলো। তবুও আমি 1.5 ঘন্টার মধ্যে রান্নার কাজগুলো কমপ্লিট করি। সোনামার খাবার, সোনামার জল গরম, আমাদের খাবার, সোনামা খাবার বাটা সব কিছু রেডি করে নিই। মাজা ঘষা ধোয়া কাচা ঘর মোছা সব, মানে সারাদিনে আমার টুকটাক কাজ থাকে। মেয়েকে স্নান করানো, ছেলেকে স্নান করানো, ওদেরকে রেডি করে দেওয়া, ওদেরকে বারবার 2-1 ঘন্টা পর খেতে দেওয়া, নিজে স্নান করা, ঠাকুর দেওয়া, এইগুলোই। মানে একটু ঘরটা ঝাড়ু দেওয়া, উঠানটা ঝাড়ু দেওয়া, জামা কাপড়গুলো গোছানো, এইগুলো মানে গোছাগাছি আর কি। রান্নাঘরের কাজ থাকে না, শুধু 12:30 একটা আমি দুধটা জাল করি, রোজের দুধ। তো এই যে আমার ঝোলটা হয়ে গেছে, আর এখানে ওই যে সর্ষে বাটাতে বসিয়ে দিলাম, চলো একটু সর্ষে বেটে নিই। আর এইভাবে পাটাটা বসিয়েছি কেন বলো তো, যখন আমার প্রেগনেন্সি ছিল তখন আমি মানে এই পাটাটা উঁচুতে রেখে মশলা করতাম। আর আমি যেদিন নাকি আমার সোনামা হয় সেদিন পর্যন্ত আমি উনানে রান্না করে খেয়ে তারপরে মানে নার্সিংহোমে গিয়ে ভর্তি হই। তো এই যে আমার এই রান্না দেখো, এই বলতে বলতে আমার ওদিকে সর্ষে বাটা হয়ে গেলো প্রায়। তো ভাবলাম না ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। তো চলো ঘরটা ঝাড়ুতে হয়ে গেলো, এদিকে তোমার দাদাভাই খাবারটা বেড়ে দেবো। এখন যেন কটা 8:25, তো ও তো মানে 9:40 8:40-এর মধ্যে বের হয়ে যাবে। তো চলো ওকে শাক ভাজা দিয়ে আর এই যে মাছের ঝোলটা আর যে সর্ষে বাটা, তো এইগুলো দিয়ে খেতেও দেবো, খাবারও দিয়ে দেবো। তার মধ্যে এগুলো বেড়ে দিয়ে আমি সোনামা খাবারটা নিয়ে নেবো। এই দেখো আমার সোনামার খাবার আজকে বাড়তে হবে না, মানে সত্যি অনেকগুলো ছিটে দিয়েছিলাম তো, তাই খাবারটা সত্যি গালা হয়ে যায়। তো এদিকে সোনামাকে খাইয়ে দেবো, এদিকে ওর বাবাও খাবে। তো চলো কলপারে যাই। তো এই দেখো মানে বাপ বেটির খাবার রেডি। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে অসুস্থতা। যে পরিবারে মানে অসুস্থতা থাকে না, সে পরিবার কোনোদিনও উন্নতি করতে পারে না। সত্যি বলছি, দেখো আমার এই মানে যখন আমি এই ঘরটা এতটুকু শুরু করেছিলাম তখন সত্যি আমাদের কোনো ঋণ ধার ছিল না। আমরা সত্যি ভালো খেতাম, ভালো পড়তাম। ছেলে যখন আমার 3-3.5 বছর বয়স, আমার ছেলেকে সিস্টার নিবে মানে ইংলিশ মিডিয়ামে দিয়েছিলাম, তখন সত্যি আমরা কোনো ঋণ ধার করতে হয়নি। তখনও ছেলে আমার ট্রিটমেন্ট চলছিল, হয়তো তখন আমাদের অবস্থা ভালো ছিল, তখন আমরা স্বচ্ছভাবে চলতে পারতাম। তাই শোনো আমার দেখো পাকা পাকা কথা আর ওর স্টেপগুলো দেখো, মানে আমি বলছি এটা কি বলছে, আমি সোনামা কোনটা এটা এটা এটা, মানে মাঝে মাঝে আমি ওদের এই মানে খুনসুটিগুলো না একটু ক্যাপচার করে নিই, ভালো লাগে। তো ভিডিওর মাঝখানে যদি একটু সোনামা থাকে তাহলে তোমাদের হয়তো ভালো লাগে। তো সোনামা দেখো দেখতে দেখতে আমার সোনামার 1 বছরে পা দিল, মানে এখনও কমপ্লিট হয়নি, আর কটা দিন। তো গত বছর এই দিনে সোনামা আমার পেটে ছিল, এখন দেখো সোনামা খেলছে, হামাগুড়ি দিচ্ছে, দাঁড়াচ্ছে, তাই না বলো। তো এই যে ভিডিওটা এখানে শেষ করছি। তো ওই কথা বলতে বলতে ও দাদাভাই চলে আসে।
দেখো ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারে আমার অনেক উপকার হবে। আর আমার যদি তোমরা তো জানোই আমার লক্ষ্যটা কি, সেটা হচ্ছে আমার মানে সন্তান দুটোকে একটা সুস্থ জীবন যাবে। এই বলতে বলতে শোনো আমার ভুট্টা চলে আসছে ওর জেম্মার। মানে এত মানে পানের বাটাও ধরতে দিবে, পান খেতে হবে, এটা করতে হবে, এই হচ্ছে খুনসুটি। ভালো লাগলে অবশ্যই